আমাদের সঙ্গে আজকে আড্ডায় রয়েছেন এমন পরিচালক যাকে বলা চলে যিনি বাংলা ছবিকে সাবলীল করেছেন, বলতেই পারি তো সাবলীল ছবি বাংলাকে বাংলার দর্শকদের উপহার দেওয়া হয়েছে। বাংলার দর্শকেরা কতটা আমার ছবি দেখেন আমার খুব একটা আইডিয়া নেই, এবং সাবলীলতাকে ডিফাইন করাটা আমার কর্তব্য নয়। আমার কর্তব্য হচ্ছে যে কারেন্ট থাকা। যে ধরনের ছবি আমি দেখতে ভালোবাসি সেটাই করতে ভালোবাসি, সেই ধরনের ছবির চূড়ান্ত মাত্রায় কী করে পৌঁছতে পারা যায় সেটাই আমার একমাত্র চেষ্টা। টেকনোলজিকে হাতিয়ার করে একরকম আমরা বলতেই পারি অন্য ধরনের ছবি করে চলেছে কিউ, কিন্তু বাংলায় কেন তবে? কারণ আমার ভাষাটা বাংলা প্রথমত, এবং আমি বাংলায় ভাবি অধিকাংশ সময়। এখন যখন আমার একটা লেভেল অবধি টেকনিক্যাল নলেজ এবং ফিলোসফিক্যাল চিন্তাধারা যা যেখানে আমি এসে পৌঁছেছি, সেখানে আমার মনে হচ্ছে যে এখন আমি অন্য ভাষাতেও কাজ করতে পারি, যার ফলত আমি লাস্ট ছবিটা ইংরেজিতে করি। তো এবারে কি কাজ চলছে, নতুন কিছু আসছে? অবশ্যই নতুন অনেক কিছুই করার চেষ্টা চলছে। আমি লিখছিলাম এবং ডেভেলপ করছিলাম। পরপর আমার 3টে ছবি করার পরিকল্পনা আছে, এছাড়াও কিছু সিরিজের কাজ হচ্ছে। এছাড়াও আমি গোয়াতে এখন যেখানে আছি সেখানে আমরা একটা আমাদের জয়েন্ট স্টুডিওতে আমরা অন্য ধরনের ইভেন্ট তৈরি করার চেষ্টা করছি। একেবারে অন্যভাবে ভাবার জন্মটা কোথা থেকে হলো, এবং এক কথা আমরা বলতেই পারি সেন্সর বোর্ডকে একেবারে সেন্সর বোর্ডের কথা না ভেবে সরাসরি মন থেকে ফিল্ম বানানো, এই সাহস কোথা থেকে এলো? আমি জানি না, আমি কুড়িয়ে পাইনি সাহসটা, এটুকুই বলতে পারি। এটা আমিও বাঙালি এবং অত্যন্ত মধ্যবিত্ত ঘরের ছেলে, সুতরাং আমার ধারণা এটা যে কারুর হতে পারে। আমার চয়েস ছিল যে আমি যেভাবে অন্যদেরকে দেখছি সেইভাবে আমি বাঁচবো না, কারণ আমি একজন ইউনিক মানুষ, প্রত্যেকটা মানুষ ইউনিক। তো আমি যদি নিজেকে ইউনিক ভাবতে না ভাবি, তাহলে তার একটা তো কোনো ছায়া সেটা পড়বে। আমি সেই ছায়াটাকে ছায়া না দেখে আমি পুরো বডিটাকে অল্টারনেটিভভাবে দেখতে চেষ্টা করেছি, এবং শুধু শিল্পের ক্ষেত্রে কিংবা কাজের ক্ষেত্রে নয়, এটা কমপ্লিটলি একটা জীবন দর্শন। ইন্সপিরেশন বিভিন্ন জায়গা থেকে, মিউজিক থেকে, বিশেষ করে মেন ইন্সপিরেশন হচ্ছে 1995-এর পর থেকে ডিজিটালি কি হচ্ছে চারিদিকে, এবং আমরা কেন সেটা করতে পারবো না। আমি কিভাবে সেটাকে আত্মস্থ করে আমার ভাষায় আমার একটা নিজস্ব প্রেক্ষাপটে আমি সেটাকে ফেলতে পারি। গান্ডু, বিষ, লুডো, এবারে ঠিক কি আসতে চলেছে দর্শকদের জন্য? তাসের দেশ মিস করা হলো, কিন্তু এছাড়াও লাভ ইন ইন্ডিয়া বলে আমি আরেকটা ছবি বানিয়েছি। বহুদিন ধরে, বিগত 6 বছর ধরে আমি একটা তথ্যচিত্র বানাচ্ছি শাড়ির ওপরে। সেইটা এই বছরে আমি শেষ করব বলে পরিকল্পনা করেছি। খুবই সাংঘাতিক ডিফিকাল্ট সাবজেক্ট, সেই জন্য আমি অনেক দিন ধরে এটা নিয়ে লড়াই চলছে আর কি সাবজেক্টের সাথে আমার। মানে আমরা এখন অপেক্ষা করব নতুন আরেকটা সারপ্রাইজের, এটা আমরা বলতেই পারি। ক্যামেরায় শীর্ষেন্দু রায় চ্যাটার্জির সঙ্গে মনীষা মণ্ডল, নিউজ 24 বাংলাদেশ, কলকাতা।